প্রফেসর ডক্টর গৌতম কুমার বলছি। ফাল্গুন মাসে যাদের জন্ম তারা সাধারণত সঞ্চয়ী এবং স্থির প্রকৃতির হয়ে থাকেন এবং চিন্তাশীল হন। তবে সবথেকে একটা বড় জিনিস ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে পিতামাতার প্রতি ভক্তি অটুট। ব্যবসা করলে জীবনে উন্নতি করবেন, তবে বেশি বিলাসিতা করে অর্থ নষ্ট করেন না, এটা ঠিক। আবার অনেক সময় মোটা অঙ্কের টাকা একবারে খরচা করে দেন, তার ফলে আবার শেষ জীবনে অর্থ সঞ্চয় হবে। এদের স্বভাব হবে ধীর স্থির। বন্ধুত্ব করার সময় চিন্তা করেন বন্ধুত্ব করার জন্য, যাকে থেকে শর্ট করে বন্ধুত্ব করেন না, ফলে জীবনে বন্ধুর সংখ্যা কম হয়। তাদের মধ্যে বিশেষ করে কেউ কেউ শেষ জীবনে পর্যন্ত বন্ধুত্ব থেকে যায়। বিবাহ একাধিক হবে, কিংবা একটি বিবাহ একটি প্রেম হবে। স্ত্রী বেশি নম্র এবং বিনয়ী হবে। কোনো নারীর ছলনাতে পড়ে থাকা সম্ভব নয়। শরীর প্রথম জীবনে ভুগলেও শেষ জীবনে ভালোই চলবে বা থাকবে। ছেলেবেলাতে বন্ধু থেকে যায়, এদের অবস্থা সচ্ছল থাকবে। 20-21 বছর বয়স পর্যন্ত উপার্জনে বাধার সৃষ্টি হয়, তারপর থেকে ধীরে ধীরে প্রচুর উপার্জন হবে। শেষ বয়সে প্রচুর অর্থের অধিকারী হবে। কোনো কাজে মন দিলে তা সহজে সাফল্য আসবে। কথাবার্তা কম বলবে, তবে চিন্তা বেশি হয়, তার ফলে সুফলই বেশি হয়। ভালো থাকবেন, নমস্কার। আমরা মিলিয়ে নিন। এই ফাল্গুন মাসে যাদের জন্ম জাতক জাতিকার ক্ষেত্রে, যেটা আমি যখন জাতক বলছি সেখানটা জাতিকাদের ক্ষেত্রেও সেম হতে পারে, মিলিয়ে নেবেন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন।